দেখছেন সংবাদ প্রতিদিন.in জ্যাক অলিভার স্টুডিও আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়ার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ এজেন্টকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহতের নাম শ্রীমন্ত প্রামাণিক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও গোটা বিষয়টা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সপ্তাহ ঘুরলেই দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে বাংলায়। তার আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ির সামনে থেকে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আইএসএফ অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসই নাকি এই বোমা মজুত রেখেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিএলওর গাফিলতির জেরে ভোট দিতে পারলেন না এক তরুণী। মালদার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তুঙ্গে, গোটা গ্রাম বিক্ষোভে ফেটে পড়ে। যে অভিযোগ সামনে আসে যে বিএলওর গাফিলতির জেরেই এই তরুণী ভোট দিতে পারলেন না। এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘক্ষণ বিএলওকে আটকে রাখা হয়, তাকে হেনস্থা করা হয় বলেই অভিযোগ সামনে আসছে। ওই তরুণীরও অভিযোগ যে বিএলওর জন্যই তিনি ভোট দিতে পারলেন না। পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ের মায়ের মাথায় হাত রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তার হাত ধরে বিজেপিতে ভোট দেওয়ার কথাও বললেন তিনি। নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে বিধে বলছেন জঙ্গলরাজ একজন ডাক্তার মেয়েকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে। পাশাপাশি 4 মে জেতার পর সমস্ত নারী নির্যাতনের ফাইল ওপেন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে বঙ্গে। এর জন্য নির্বাচন কমিশনকে পুরোপুরি কৃতিত্ব দিলেন অমিত শাহ। একই সঙ্গে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় জওয়ানদেরকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। তার কথায় উঠে এসেছে 90% ভোটদানের কথা। তিনি পরিষ্কার বলছেন 152টি আসনের মধ্যে বিজেপি 110টিতে জিতবে। 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। বাংলার নির্বাচনকে গণতন্ত্রের কঠিনতম লড়াই বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাও তিনি তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রাখছেন। তিনি বলছেন বাংলায় যা ভোট হয়েছে তা এসআইআর পরবর্তীকালে ভোট পড়েছে, আর তার জন্যই তৃণমূল কংগ্রেসকে 100 দিয়ে এগিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। ছাপ্পা ভোট রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন লাভপুরের বিজেপি প্রার্থী। তার নির্বাচনী এজেন্টের মাথাও ফাটিয়ে দেওয়া হয়, এই অভিযোগ সামনে আসে। আর এরপর এই ঘটনার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয়েছে। শোনা যাচ্ছে যে সামনের সপ্তাহে হতে পারে এই মামলার শুনানি। আগামী 29 এপ্রিল রয়েছে বাংলায় শেষ দফার নির্বাচন। আর তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন এই মুহূর্তে কড়া পদক্ষেপ নিয়েছে। হিঙ্গলগঞ্জের ওসিকে সরানো হয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং তার দুষ্কৃতীদের সঙ্গে আঁতাত রয়েছে, আর তার জন্যই তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে। যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসবে ততক্ষণ তিনি কাজে যোগ দিতে পারবেন না বলেই জানানো হয়েছে কমিশনের তরফে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।